নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নাঘরের সবাইকে স্বাগত। আজ আমি আবার নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজ দুটো আমের রেসিপি বানাবো। এখানে আমি প্রথমে 3টে শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন নিয়ে শুকনো খোলায় এটা ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর আজ আমি বানাবো দুটো তেল ছাড়া আমের রেসিপি। তো এখানে আমি 3 পিস আম নিয়েছি। আমি অল্প পরিমাণে আম নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি আমটা আগে ভালো করে বটিতে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আগে আমটা আমি ধুয়ে নিয়েছিলাম। দিয়ে এইভাবে আমগুলো আমি কেটে নিয়েছিলাম। যেহেতু আমি দুটো আমের রেসিপি বানাবো, তো প্রথমে আমি একটা আমের রেসিপি আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে আমটা আমি কেটে আটিটা ফেলে দিয়ে আর এইভাবে আমগুলো কেটে নিয়েছিলাম আমি। আর তেল ছাড়া এই আচারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। উম আর এইভাবে আমি পুরো আমটা কেটে নিয়েছি। এবার চলুন আমি রেসিপিতে চলে যাই। এখানে আমগুলো প্রথমে আমি একটা বোলে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছিলাম হাফ বাটি চিনি। তো হাফ বাটি চিনি দিয়ে এটাকে আমি 2 ঘন্টা ভালো করে মিশিয়ে নিয়ে 2 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। তো 2 ঘন্টা এটা আমি রেখে দেবো চাপা দিয়ে, ঢাকনা চাপা দিয়ে। 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। 2 ঘন্টা পর আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, মানে প্যান বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে, তো কড়াতেও করতে পারেন, আমি তো একটা প্যানেই করেছিলাম যেহেতু অল্প পরিমাণে করেছিলাম। দিয়ে আমটা পুরোটাই ঢেলে দিয়েছিলাম। পুরোটা কিছুক্ষণ যখন ফুটে যাবে, আমটা পুরো যখন ফুটে যাবে তখন আমি এতে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। আর হাফ টিস্পুন, মানে হাফের থেকেও একটু কম দিয়ে দিয়েছি হলুদ আর লঙ্কার গুঁড়ো। অল্প পরিমাণে একদম দিয়েছি। তো দিয়েছি, দিয়ে এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো। এটাকে কিন্তু এপিঠ ওপিঠ করে উল্টে দিতে হবে। দিয়ে দিলাম হাফ টিস্পুন আমি নুন। দিয়ে এটাকে কিন্তু ভালো করে নাড়তে হবে। এটাকে রেখে দিলে হবে না, কিছুক্ষণ এপিঠ ওপিঠ করে নাড়তে হবে যাতে এটার ভেতরে চিনির রসটা পুরোটা ঢোকে। তো এইভাবে এটাকে কিছুক্ষণ আমি ফুটতে দেবো। কিছুক্ষণ ফোটার পরে এর কালারটা দেখুন একদম লালচে যখন চলে আসবে, তখন এটা একটা আঠা ভাব যখন হয়ে যাবে, তখন এই রেসিপিটা পুরো রেডি হয়ে যাবে। এবার ওই আমি যে মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম সেখান থেকে আমি 1 চামচ দিয়েছি। বেশি দেবেন না, 1 চামচ দেবেন, তাহলে এটা ঝাল হয়ে যাবে। ব্যাস রেডি হয়ে গেল একদম কম সময়ের মধ্যে চটজলদি একটা আচারের রেসিপি। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি কিন্তু এটা শুকনো করেছি। আপনাদের যদি মনে হয় আপনারা এর জুসটা রাখতে পারেন, কিন্তু এর মনে হয় জুসটা না রেখে এইরকম করলে বেশি খেতে টেস্ট হয়। এবার আরও দুটো আমকে আমি কী করলাম, এইরকম একটা গ্রেটার করার মেশিন নিয়েছি। মেশিনের মধ্যে যেই গ্রেটারের যেই বড় থাকে সেইটার মধ্যে আমি আমগুলো এইভাবে কেটে নিচ্ছি, মানে ছিলে নিচ্ছি। এইভাবে পুরো আমটা আমি ছিলে নিয়েছি। পুরো আমটা ছেলার পর দেখুন এতটা পরিমাণ হয়েছে। আমি দুটো আমের আপনাদেরকে দেখাচ্ছি। তো আমটা পুরো একটা আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। বোলের মধ্যে ভালো করে পরিষ্কার করে আমি আমটা নিয়ে নিয়েছি। আমটা কিন্তু আমি ধুয়ে তারপর আমি কেটেছিলাম। কাটার পর আমি ধুইনি। আগে কেটে নিয়েছিলাম, তারপর আমি ধুয়ে নিয়ে তারপরে কেটেছি। তো এইভাবে আমটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম হাফ বাটি এখানে চিনি নিয়েছি। তো হাফ বাটি চিনি আমি দেবো। আর আটিগুলোকে আমি দেখুন ফেলে দিচ্ছি। দিয়ে এই হাফ বাটি চিনি দিয়ে এটাকেও আবার 2 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম যাতে চিনিটা পুরো একদম গলে যায়। এটাকে কিন্তু কিছুক্ষণ রাখতে হবে। এটা কিন্তু চিনি সমেত কিন্তু ফোটালে হবে না। চিনিটাকে দিয়ে ভালো করে এটাকে আগে মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে। আর এটা 2 ঘন্টা অবশ্যই কিন্তু রাখবেন। রাখলে কিন্তু এর টেস্টটা ভালো লাগবে। মানে রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি আপনারা বানান। তো এইভাবে আমি 2 ঘন্টা আমটাকে কুড়ে নিয়ে চিনির এতে আমি রেখে দিয়েছিলাম। তো রেখে দিয়ে 2 ঘন্টা পর আমি ফিরে আসছি এইভাবে চাপা দেওয়ার পর। তো এইভাবে চাপা দিয়ে রেখে দিলে এর একদম চিনির জলটা পুরো বেরিয়ে যাবে। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ হচ্ছে ধনে, আর দিয়ে দিলাম 1 চামচ মৌরি। দুটো রেসিপির কিন্তু আলাদা মশলা। ওটার মশলা আলাদা, এটার মশলা আলাদা। তো এটাও আমি আবার ড্রাই রোস্ট করে নেবো ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়ে। তো এটাও আমি করে নিয়ে রেখে দিলাম একটা ওই যেই এটা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। আর এবার আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম পুরো আমটা। পুরো আমটা দেওয়ার পর এটা কিন্তু অনর্গল নাড়তে হবে। এটাকে কিন্তু রেখে দিলে হবে না। এটা কিন্তু খুন্তির সাহায্যে শুধু নাড়তে হবে, না হলে এটা ধরে যাবে। তো এটা কিছুক্ষণ আমি ভালো করে নাড়বো। কিছুক্ষণ নাড়ার পর এতে দিয়ে দেবো আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো।
দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। এবার আমি এটাকে ভালো করে একদম নাড়বো। এটা কিন্তু রসটা পুরো যে চিনির যে জলটা থাকে সেটাকে একদম মেরে নিতে হবে। তাই যতক্ষণ না এই চিনির যে জলটা রসটা মরে ততক্ষণ কিন্তু আপনাকে নাড়তে হবে। এবার আমি কিছুক্ষণ এটা নাড়তে নাড়তে এখানে আমি অ্যাড করবো একটু নুন। নুনটাও দিলাম স্বাদ অনুসারে। তো আম দিলে একটু নুন তো দিতেই হবে। তো দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ। তো হাফ চামচ নুন দিয়ে এটাকে ভালো করে আমি নাড়ছিলাম। তো ভালো করে নেড়ে নিয়ে এটা যখন শুকনো শুকনো হবে আমি দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। মানে হাফ চামচের মতো, বড় চামচে যে তুলেছি তো হাফ চামচই হয়েছে। তো ভিনিগারটা দিয়ে দিলে এই আমটা কিন্তু আপনারা 1 বছরের মতো রাখতে পারবেন। আর এবার আমি এটা যখন শুকনো শুকনো হয়ে যাবে এর উপরে আমি দিয়ে দিলাম সেই ভাজা যেই মশলাটা করেছিলাম ড্রাই রোস্ট, সেই 1 চামচ মশলার গুঁড়োটা আমি এতে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটা আমি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এটা যখন একদম শুকনো শুকনো একদম জেলি মতো হয়ে যাবে এটাকে নাড়িয়ে আমি এটা পরিবেশন করে দিলাম। তো কেমন লাগলো আমার দুটো আমের আচারের রেসিপি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে একটা কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাই মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। আজ আসি টাটা সব্বাইকে। আর রেসিপিটা কেমন হলো অবশ্যই সবাই বলবেন। আর এইভাবে অবশ্যই ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন।